প্রতিবাদের ভাষা প্রতিহিংসা নয়, ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের দাবিও অযৌক্তিক নয়। তবে দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার হরণ কিংবা ভোগান্তিও কাম্য নয়। আবার স্লোগানের নামে গালাগালি কিংবা অস্ত্রের মহড়া প্রতিবাদের ভাষাও নয়, বরং ঘৃণা, প্রতিহিংসা, সহিংসতা। দর্শক, প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে ২১ স্পেশালে আকবর হোসেন সুমনের ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। জানাচ্ছেন আশরাফ শুভ। বিশ্বের আকর্ষণীয় গণতান্ত্রিক ও সভ্যতার প্রতীকী প্রতিবাদের ভাষা ছিল মানববন্ধন। কোনো শব্দ নেই কোনো সরব স্লোগান, নিঃশব্দে সচেতন মানুষের ন্যায়সঙ্গত দাবির প্রদর্শন। প্রতিবাদের সেই নান্দনিক মাধ্যমটিও পরজীবীর মতো বিকশিত হওয়া দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে, পরিণত হয়েছে শব্দ দূষণে, সহিংসতায়। পার্লামেন্ট ভবনে গোলাপ হাতে বিক্ষোভকারীদের অবস্থানে এডওয়ার্ড সেবর ডোনাল্ডসে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ২০০৩ সালে জর্জিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ, রক্তপাতহীন সে বিপ্লব ঐতিহাসিক দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হোয়াইট রোজ আন্দোলনও নাৎসি প্রোপাগান্ডা মেশিনে ফাটল ধরাতে সক্ষম হয়েছিল। ফরাসি বিপ্লব ও বোহেমিয়ান বিদ্রোহ এনে দিয়েছিল স্বাধীনতা ও গণতন্ত্র। বাঙালির ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ মানবতা, আত্মপরিচয় ও স্বাধীন ভূখণ্ড অর্জনের যৌক্তিক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবি। সময় ও প্রয়োজনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কতটুকু বদল হয়েছে প্রতিবাদের ভাষা? যে প্রতিবাদটি একটু নান্দনিক না হয়, সুশৃঙ্খল না হয়, যুক্তিপূর্ণ না হয় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত না হয়, সেটি কিন্তু প্রতিবাদের ভাষা আর থাকে না, সেটা আক্রমণাত্মক ভাষা হয়ে দাঁড়ায় এবং সেটা সঙ্গত কারণেই তার গ্রহণযোগ্যতা হয়। বহুমুখী ইস্যুতে সাম্প্রতিক আন্দোলনে সমাজের সাধারণ মানুষের স্বার্থ ও অংশগ্রহণ কতটুকু? দাবি আদায়ের নামে ভোগান্তির মাত্রাও কি সহনশীল? আন্দোলন করছে যারা, এই গণতন্ত্র ব্যাহত করতে চায় যারা, এই স্বাধীন বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আজকে তারা সমষ্টিগতভাবে সব কিছুতেই বিরোধিতা করে দেশকে অকার্যকর বাংলাদেশ করতে চায়। প্রতিবাদ কৌশলে হতে পারে, সমঝোতায়ও হতে পারে। মানুষের দুর্ভোগেই তৈরি হয় তিক্ততা। বদল হোক প্রতিবাদের ভাষা। আশরাফ শুভ, ২১ টেলিভিশন, ঢাকা।